বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে চা বসাতে। জলটা মেপে নিলাম, চাটা বসিয়ে দিচ্ছি। সকালে আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে তুলসী গাছে জল দিয়ে এগুলি আমার কমপ্লিট হয়ে গেছে। তাই এখন একদম সোজা চলে এসেছি রান্নাঘরে চা বসানোর জন্য। চাটা বসিয়ে দিই। চাটা বসিয়ে দিলাম, চায়ের জল ফুটতে থাকুক, তার সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দিচ্ছি সুপ্রভাত। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার সাথে থাকো আর আমার পাশে থাকো, আর আমি যে ব্লগগুলো দিচ্ছি সেগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? যে যেখানে থাকবে সবাই ভালো থেকো। আমি ভালো আছি, আমার পরিবার। চা বসিয়ে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দাদাভাই তোমাদের বাজার। দেখো বিস্কুটগুলো আমি এখন কৌটোর ভিতর ঢুকিয়ে দিচ্ছি, কেননা চা করে নিয়ে আসবো, চা খেতে লাগবে, ওই জন্য বিস্কুটগুলো সব কৌটোয় ঢালছি। আর এটা কি বিস্কুট? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। দেখো এনেছে প্রজাপতি বিস্কুট। চায়ের জল তো একদম ফুটে গেছে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ট্রের ভিতর কাপগুলোকে সাজিয়ে নিয়েছি, প্লেটের ভিতর কাপগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতি। জল তো ফুটে গেছে। গ্যাস ওভেন অফ করে দিচ্ছি, চা ছেঁকে নিচ্ছি। কত তাড়াতাড়ি কথা বললাম বলো তো বন্ধুরা। চলো, চা ঠিকঠাকই আছে মোটামুটি। এবার চলে যাই বড় ঘরে, বিস্কুট দিয়ে খেয়ে নিই তাড়াতাড়ি চাটা, তারপরে তো কাজে লাগতে হবে বলো। আমার প্রিয় বন্ধুরা চলে আসলাম চা নিয়ে বড় ঘরে। হ্যাঁ, এখন একটু বেশি না, এই জোর 5 মিনিট বসি, একটু চা বিস্কুট একটু আড্ডা দিই, তারপরে আবার টুক করে চলে যাব রান্নাঘরে, কেননা আজকেও ছেলের অফিস আছে। তো বসলে চলবে না, তাড়াতাড়ি কাজ করতে হবে। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, ছেলের চাটা ছেলের ঘরে দিয়ে আসি। বন্ধুরা চাটা খেয়ে চলে আসলাম কিন্তু বিছানা পরিষ্কার করতে। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পেপারটা এখানেই ছিল, আমি এখন টি টেবিলে রাখি। চলো বিছানাটাকে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, কেননা বিছানার উপরই তো সব চা বিস্কুট ফিস্কুট সব খাওয়া হয়, আর সব গুঁড়ো গুঁড়ো পড়ে। দেখো বিছানাটা কিন্তু আমার পুরো ক্লিন হয়ে গেল, ঝকঝকা তকতকা, ছন্দ মিলিয়ে বললাম। আর দাদা ভাই তো পেপারটা পড়বে, তো থাক এখানে। এবার তবে কি করা যায়, এবার তো ঘরটা ঝাড় দিয়ে দিই বন্ধুরা এই ফাঁকে। হ্যাঁ দেখো চলে আসলাম ঝাঁটা নিয়ে ঝাড় দিতে। আমাদের এই ডেইলি লাইফস্টাইল ব্লগে ডেইলির জিনিসই দেখাতে হবে। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, কাচাকাচি, খেতে দেওয়া, সংসারে যত যাবতীয় কাজ। কিন্তু বন্ধুরা এখন আর কেউ এই ধরনের ব্লগ সেইভাবে দেখতে চাইছে না। হ্যাঁ, মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ এখন দেখতে চাইছে না। এখন ব্লগের ভিতর যত কুটকাচারি, তারপরে যত মানে বাজে কিছু দেখাতে পারবে, তাদের ব্লগগুলোই কিন্তু চলছে। আমাদের ব্লগগুলো কিন্তু সামনে আগিয়ে আসছে না।
হ্যাঁ, এখন লোকের মেন্টালিটি, মনোভাব এরকম হয়ে গেছে যে কোন চ্যানেলে বউ শাশুড়ির ঝগড়া হচ্ছে, কোন চ্যানেলে কে কীভাবে কি করছে, এইসব দেখার জন্য লোক খুব আগ্রহী থাকে। কিন্তু আমাদের মতো এই সাধারণ ব্লগে দেখতে চায় না। দেখলাম তো, আমি ব্লগ তো অনেকদিন ধরে করছি, প্রায় 8-9 মাস হয়ে গেল ব্লগ করছি, কিন্তু আমরা তো ওরকম পারবো না, ওরকম বাজে কিছুও দেখাতে পারবো না, ওরকম মানে কিছুই করতে পারবো না। সেহেতু আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগই লিড করতে হবে। এই ঘর মোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া এইসবই দেখাতে হবে, যার জন্য আমাদের এই চ্যানেলগুলি অনেক ডাউন চলে যাচ্ছে, হ্যাঁ, সামনে আসছে না। কিন্তু যারা বাজে কিছু চ্যানেলে দেখাতে পারছে তাদের চ্যানেল কিন্তু গ্রো করে যাচ্ছে। তাই একবার বলা যে বন্ধুরা, তোমরা ভালো ভালো ভিডিওগুলো দেখো। তোমরা তো ভালোই, যারা আমার বন্ধুরা আছো, হ্যাঁ, তোমরা ভালো ভালো ব্লগগুলো দেখো। আমাদের এরকম ঘরোয়া ব্লগ, ওইসব বাজে ব্লগ দেখে, কুটকাচারি দেখে কি হবে বলো? কিসের ফোন এসছে? এটা বললাম কেননা এটা অনেকেই এখন বলছে, ইউটিউবে বলছে যে যারা ডেইলি ব্লগ করছে তারা মানে আগিয়ে যেতে পারছে না। কিন্তু তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, হ্যাঁ, আমাকে একটু সাপোর্ট করো। কেননা আমরা একটা নিম্ন মধ্যবিত্ত মিডিল ক্লাসে বিলং করি, সেখানে এসব কিছু দেখানো আমাদের পক্ষে সম্ভব না বন্ধুরা। লাগতে গেল আর ইউটিউব খুললেই তো মানে দেখতে পাচ্ছি এর গায়ে কাদা ছুটছে, ওর গায়ে কাদা ছুটছে, এই লেগে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আমার এসে শ্যামাই সকালবেলা উঠেই ঘুম থেকে জল দিয়ে দিয়েছি, ঝাড় দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, যা টুকটাক জামা কাপড় ছিল এদিক ওদিক গুছিয়ে নিলাম। আর আমার কিন্তু সব একদম ক্লিন করা আছে, সোফা টোফা সব কিছু ক্লিন করা আছে, ঘর দুয়ার সব ঝাড় পোছ দিয়ে বিছানা পাটি তোলা হয়ে গেছে। এখন চলে আসবো হচ্ছে ঘর মুছতে। তো ঘর মোছার ওই ডাটাটা নিয়ে আসি, তারপরে ঘরটা মুছে দিই। দেখো, এই ডান্ডাটা থাকে হচ্ছে আমার ওই ঝুল বারান্দায়, ওইখান থেকে রোজ নিয়ে আসি, নিয়ে এসে মুছি, আবার ধুই, আবার রেখে দিই। ডান্ডা নিয়ে কিন্তু চলে এসেছি ঘর মুছতে। দেখো বন্ধুরা, ঘরটা এখন মুছে নিচ্ছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, মানে ভালো লেগে থাকে, তবে তোমরা কিন্তু আমার সাথে থেকো, হ্যাঁ, আমার ভিডিও দেখো। আমার ভিডিও তোমরা সবাই বেশি করে দেখো, আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা পারবে, যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখতে ভালোবাসো, তারা সবাই একটু শেয়ার করে দাও, তবে আমার সার্কেলটা একটু তোমাদের মাধ্যমে বড় হবে গো। আর তোমাদের তো পাশে থাকতেই হবে, নাহলে তো আমি ভিডিও এগিয়ে নিয়ে যেতে পারবো না বলো।
লাইট দুটো জ্বালা। আমি কাজ করি আর তোমার দাদাভাই পিছন থেকে রিলে করে যায়। হ্যাঁ, লাইট জ্বালাও, ওইটা সরাও, এই জায়গাটা ভালো করে মুছো। কেন, আমার কি বুদ্ধি নেই? আমি কি বন্ধুরা মুছবো না? আমি বারান্দায় আসলে আমি কি লাইটটা জ্বালাবো না? কিন্তু পিছন থেকে রিলে করে যায়। চলো, সব কমপ্লিট। আমার কিন্তু একদম কমপ্লিট। এবার মপটাকে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরা ফোড়নে। এখানে কেটে ধুয়ে রেখেছি হচ্ছে কাঁকরোল আর আলু। কাঁকরোল আলু বটি করব বা ভাজা ভাজা করব। দেখো বন্ধুরা, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম একটু মিষ্টি, দিয়ে দিলাম হলুদ। এবার একটু এই সবজিটাকে একটু নেড়ে ঘেটে দিই। নেড়ে ঘেটে দিয়ে তারপরে লো স্টিম করে একটু এটাকে মজিয়ে নিই। নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি থালাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আর স্টিমটা অল্প করে দিলাম। এবার হতে থাক। আর এদিকে ভাত প্রায় হয়ে এসছে, আর একটু হবে। দেখো বন্ধুরা, সকালের টিফিন এখন বানিয়ে নিচ্ছি। এই যে রুটি মেখে সুন্দর করে নরম করে মেখে বেলে নিচ্ছি। আর ওইদিকে তো তরকারি ভাত বসে গেছে, ওই তরকারি দিয়েই এখন রুটি খাওয়া হবে। তো রুটিগুলো আমি বেলে নিই। দেখো, আমি সকালের টিফিনে রুটিটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর এদিকে তরকারিটাও দেখো হয়ে গেছে। এদিকেও ভাত উপর দিয়ে দিয়েছি। এই তরকারিটা দিয়েই রুটি খাবো আমরা। আর যা থাক, এই যে সকালের টিফিন তোমাদের দাদাভাইকে দিয়ে গেলাম। তোমাদের দাদাভাই খাক, আমিও খাবো পরে। ছেলেকে খেতে দিয়ে নিই। ছেলে যাবে অফিসে, তো ও ভাত খাবে। ওকে ভাতটা দিয়ে নিই, তারপরে আমি খাবো। এই যে এটা হচ্ছে মিনি মাছ। দেখো, এটা হচ্ছে মিনি মাছ। এগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে পাকিয়ে নিই। দেখো, ধুয়ে একটা বাসনে রেখে দিচ্ছি। সব তো আবার গুছিয়ে গেছে, ফ্রিজে রাখতে হবে। দেখো, এই মাছগুলো ধুয়ে গুছিয়ে নিলাম। দেখো, ভোলা মাছগুলো কিন্তু খুব ভালো। আজকে কি মাছ রান্না হবে? যেটা খাবে সেটা করবে। বাবা, আমি যেটা খাবো সেটা করবো? তা আমিও তো বলবো তুমি যেটা খাবে সেটাই করবো। আমার খাওয়ার জন্য কি আছে বলো বন্ধুরা? মেয়েদের কোনো ব্যাপার? মেয়েরা সব কিছু খেতে পারে। বাড়ির পুরুষদের জন্যই সব খাবার দাবার মেয়েরা কষ্ট করে তৈরি করে। এই মাছ কটা আজকে আমরা রান্না করব। আর এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখি। বাবা, লোটে কত টাকা গেছো? 500। এখানে 500? লোটে মাংস করবো নাকি? তোমরা খেলে বসো। আমার মাছ ধোয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার গুছিয়ে গাছিয়ে
ফ্রিজে তুলে রাখি। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি সকাল থেকেই। আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি। করব হচ্ছে ভোলা মাছের ঝাল আর লোটে মাছ করব। তার জন্য এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজের ভাজার সাথে সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা। আর ধনেপাতা কুচি নেবো লাস্টে, তার জন্য ধনেপাতা কুচি করে রাখলাম। আর লোটে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে এই যে ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি। কিন্তু যতই আমি জল ঝরাই আমার হাতে আস্ত থাকে না, বলে লাভ নেই, আমার হাতে ভেঙেই যায়। আর এদিকে ভোলা মাছও লবণ হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মিষ্টি সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি লোটে মাছের জন্য। কারণ পেঁয়াজটা আমি পুরো ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব হচ্ছে এই পেস্টটা। লোটে মাছ তো আমি ভীষণ ভালোবাসি, আমি ভালোবাসি, আমার ছেলে ভালোবাসে, তারপরে আমার সোনা ভালোবাসে। তোমাদের দাদাভাই অত ভালোবাসে না, ওই একটু টেস্ট করে। দেখো মশলাটা কিন্তু কষে গিয়ে তেল ছেড়ে এসছে। এইবার দিয়ে দিচ্ছি এই লোটে মাছগুলো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর বেশি নাড়বো না, দেখি পরিস্থিতি দাঁড়ায়। দেখো আমার মাছগুলি কিন্তু সব ভাজা হয়ে গেছে, একটা কড়াইতে আছে। এখন এই কড়াইটা তুলে নিচ্ছি। আর এই মাছটা, ভোলা মাছটা কোনো সবজি দেবো না, এমনি সবজি ছাড়াই কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে রান্না করব। দেখো মাছগুলো সব ভেজে তুললাম। একটু বেশি করে কালো জিরে দেব। আর এদিকে পেস্ট করে রেখেছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মিষ্টি সবকিছু পেস্ট করে রেখেছি। তো দিয়ে দিচ্ছি এটা। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। দেখো তেল ছেড়ে আসছে মশলাটা দিয়ে। এইবার দিয়ে দেবো হচ্ছে এই যে ধনেপাতা পেস্ট করে রেখেছি, ধনেপাতাটা দিয়ে দেবো। পরে দেবো না, কেননা পরে দিলে না, কাঁচা ধনেপাতাটা দিলে না ভীষণ অম্বল হয়, যার জন্য মশলার সাথে ওই একটা দুটো নাড়া দিয়ে কষিয়ে দেবো। একটু ধনের গুঁড়ো দিয়ে দিই, আমার মনে ছিল না আগে। সামান্য ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো ধনেটাও কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইবার দিয়ে দেবো আমি গা মাখা ঝোল। মানে চিমনিটা অফ করে দাও তো। কি বলবে বলে দাও। কি বলবো, ওই যে তোমার দাদাভাই বলছে বলতে। বন্ধুরা তবে শোনো, মানে যারা আমার পুরনো বন্ধু আছো, তারা আমার ভিডিও ভালো লাগুক না লাগুক, মানে এটা আমার আবদার তোমাদের কাছে, তোমরা আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেই আর শেয়ারও করবে। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু ভাবছো যে জয়েন করবে কিনা, কোনো চিন্তা করার দরকার নেই। অনায়াসে রুনা ফ্যামিলিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিয়ে জয়েন্ট হয়ে যাও, আমার বন্ধু হয়ে যাও। হ্যাঁ, আর আমার ভিডিওগুলো দেখো, আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। না হলে কি করে হবে বলো? তোমরা তো সবই জানো, সবই বোঝো। হ্যাঁ, তাও ভিডিও করতে গেলে একটা নিয়ম শৃঙ্খলা থাকে বলার জন্য, ওই জন্যই বলছি যে তোমরা আমার সাথে পাশে থাকো, আমাকে সাপোর্ট দাও, একটু সাপোর্ট করো।
আমার নতুন বন্ধু, পুরানো বন্ধু, যে বন্ধু না তার জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। আর তোমরাও একটু আমাকে ভালোবাসা দিয়ে ওপার থেকে হাতটা শক্ত করে ধরো, যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একটু কমেন্ট দিলে কি আমাদের ভালো লাগে, আমরা একটু ইন্সপায়ার্ড হই যে বন্ধুরা এত লাইক কমেন্ট দিচ্ছে, দেখি মানে কন্টেন্টটা আরো কত ভালো বানানো যায়। ঠিক আছে, তোমরা তো সাথে আছো, আমার আর ভয় কিসের। তোমরা তো সাথে আছো, আর সবাই আমার ভিডিওটা দেখো। সাবস্ক্রাইব করে, ওই যে দিদি বললো সাবস্ক্রাইব করে দিলাম হয়ে গেল, সেটা কিন্তু না। আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো, স্কিপ করবে না অবশ্যই বন্ধুরা, অনুরোধ রইল কিন্তু। বলে দিই, ভাত চলে গেছে কোনায়, দেখো এখানে রয়েছে হচ্ছে ভাত, এই রয়েছে হচ্ছে লোটে মাছ যেটা নাকি আমার ফেভারিট, আর এই রয়েছে হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজা, আর এই হচ্ছে ভোলা মাছ। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। হ্যাঁ, ব্যাস রান্না কমপ্লিট। এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, ছেলে তো খেয়ে অফিস চলেই গেছে। এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খাবার দুপুরের। বন্ধুরা, খাওয়া দাওয়া ওষুধপত্র খাওয়া কমপ্লিট করে চলে আসলাম তোমাদের সামনে একটু গল্প করতে আর তোমাদেরকে শুভরাত্রি জানাতে। তো আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, যে যেখানে আছো সুস্থ থাকবে। ব্লগটা বেশি বড় করব না আর বেশি বকবক করব না। তো এখন টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।